আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত। মানুষ সৃষ্টি হিসাবে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা আসলে তো মানুষ এবং জিন, এদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছে। মানুষ কেন সৃষ্টির সেরা হলো? সেরা হলো এইটাই যে মানুষগুলা আল্লাহ সম্পর্কে জানতে পেরেছেন, আল্লাহর এই বিশ্ব কায়নাত সম্পর্কে জানতে পেরেছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড একা একা সৃষ্টি হয় নাই। যতগুলো মাখলুক এসেছে তাদেরও খাবারের প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন, যা যা প্রয়োজন সব কিছু যে আল্লাহ রব্বুল আলামিন যিনি ব্যবস্থা করেছেন, মিটিয়ে দিয়েছেন, তার নাম রব্বুল আলামিন। সবগুলা মানুষের অভাব, অনটন, দুঃখ দুর্দশা যিনি বুঝতে পারেন, মিটাইতে পারেন, যেটা কোনো মাখলুকের পক্ষে সম্ভব নয়। বিশ্বনবী যখন এই পৃথিবীতে আসলেন, এমনকি বিশ্বনবী আসার আগেও যেই সমাজে, যেই আরব ভূখণ্ডে, আরবিয়ান দেশে, আরব মানে আরবি, যেহেতু ভাষা তাদের আরবি জন্য আরবিয়ান বলা হয়, সেই দেশে যখন আগমন করলেন, আগমন করার পরে হাঁটি হাঁটি পা পা করেও তিনি যখন বড় হতে লাগলেন, তখন লক্ষ্য করলেন সেই সমাজের লোকেরা ছিল সভ্যতার পরিবর্তে অসভ্য, মূর্খ, গোমরাহী, জুলুম, নির্যাতন, এমন কোনো অন্যায় নাই তারা করত। বিশ্বনবী সেখানে আসলেন। বিশ্বনবী সেখানে আসলেন যে লোকগুলা মানুষের ইনসাফ বুঝতো না, মানুষের অধিকার বুঝতো না, মানুষের মধ্যে ভালোবাসার সম্প্রীতি যাদের মধ্যে ছিল না, শুধু হিংসা, বিদ্বেষ, এমন কোনো অন্যায় তাদের মধ্যে হয় নাই যেটি তারা করে নাই। খুন খারাপি থেকে শুরু করে এমনকি তাদের ব্যবহারের জন্য, যৌন চাহিদা মেটানোর জন্য একজন নারীর প্রয়োজন, সেই নারীটা কার মা, কার বউ, কার মেয়ে, এটা তারা বুঝতেই পারত না, কোরআনের জ্ঞান না থাকার কারণে। বিশ্বনবী 40 বছর আল্লাহ পাক তাকে কুদরতি কায়নাতে তাকে প্রশিক্ষণ দিয়ে তাকে বড় করলেন। এরপরে হেরা গুহায় তিনি চলে গেলেন, সেখান থেকে নিয়ে আসলেন একটা পরশ পাথর। পরশ পাথরের ভূমিকা হলো লোহার সাথে লাগলে লোহা স্বর্ণ হয়ে যায়, তামার সাথে লাগলে তামা স্বর্ণ হয়ে যায়, পাহাড়ের সাথে লাগলে পাহাড় স্বর্ণ হয়ে যায়। সেই পরশ পাথরের ছোঁয়া পেয়ে গেলেন সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, পেয়ে গেলেন তার প্রিয়তমা সহধর্মিণী, যিনি ইসলামের জন্য একজন সবচাইতে বড় উদাসীন খেদমতগার ছিলেন, যার অর্থবিত্ত সবগুলি আল্লাহ রসুলের কাছে জমা দিয়ে সব ইসলামের জন্য যিনি খরচ করেছিলেন, এমন একজন বিদুষী মা, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি পরশ পাথরের ছোঁয়াতে ছিলেন মুরতাদ হয়ে গেলেন উম্মুল মুমিনিন। আবু বকর ছিলেন মূর্তি পূজক, এই পরশ পাথরের ছোঁয়া পেয়ে তিনি হয়ে গেলেন সিদ্দিক আকবর, মুসলিম জাহানের সর্বশ্রেষ্ঠ খলিফা এবং একজন মুসলমান আল্লাহ ব্যক্তি হয়ে গেলেন। এইভাবে হাজার হাজার মানুষগুলা তারা পথ হারা থেকে পথ পেয়ে গেলেন। যারা বেদিন ছিল তারা দিন পেয়ে গেল, যারা মুরতাদ কাফির ছিল তারা ইসলাম পেয়ে গেল, তারা দিন পেয়ে গেল, তারা কোরআন পেয়ে গেল। কোরআন এমন একটি বাণী আল্লাহ পাক তাকে নাজিল করলেন। কোরআন মানে বহুল পঠিত কেতাব, পৃথিবীতে অসংখ্য বই ছাপলে আছে, মানুষ একবার পড়লে আর পড়তে ইচ্ছা না। কোরআন এমন একটি কালাম যেটা পড়লে বারবার ইচ্ছে হয় পড়ার জন্য। সেই কালামুল হাকিম আল্লাহ পাক তারপর নাজিল করেছিলেন। প্রথম কথাই এটি ছিল, ইকরা, পড়ো, পড়ার কোনো বিকল্প নেই। সেই কোরআন আমাদের মাঝে আছে। যখন ছোট ছিলাম তখন দেখতাম বাবা ডাকতো যে আব্দুর রহমান ওঠো, বৌদিদির ডাকতেন ওঠো তোমরা নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। তখন ঘুম থেকে উঠলেই প্রতি বাড়িতে কোরআনের গুনগুন আওয়াজ, মৌমাছির আওয়াজের মতন এরকম গুনগুন আওয়াজ হইতো। সেই কোরআন আর মানুষ পড়ে না। এখন প্রত্যেকের ঘরে ঘরে সারে গান, বিভিন্ন রকমের নাচ গান, অশ্লীল বেহাপনা দিয়ে ঘরটা সয়লাভ করেছে, ঘরের বরকত চলে গেছে। কোরআন তেলাওয়াত করলে সেই ঘরের আল্লাহর কুদরতিভাবে সেই ঘরের দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেন। আল্লাহ পাক কোরআন বিশ্বনবীর উপর নাজিল করেছিলেন। সেই কোরআন নাজিল করে দিয়ে আল্লাহ পাক আরশে আজিমে তিনি তামসা দেখেন নাই। আল্লাহ পাক বলছেন, রাসূল কঠিন একটা দায়িত্ব আপনাকে দিলাম, এই দায়িত্ব দিয়ে আমি বসে থাকি না, এই দায়িত্ব যেন আপনি টিকে রাখতে পারেন, সঠিকভাবে আঞ্জাম দিতে পারেন, সেই সাপোর্ট আমি দেব।
আল্লাহ পাক বলেন ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনের জমিনে রাখার দায়িত্ব আমি আল্লাহ কুদরতিভাবেই গ্রহণ করেছি, যার প্রেক্ষাপটে পৃথিবীতে অসংখ্য 104খানা কিতাবের মধ্যে 103খানার কিতাবের একটা পাণ্ডুলিপিও বর্তমান নাই, ভবিষ্যতেও থাকবে না। কিন্তু বিশ্ব নবীর উপর যে কোরআন নাজিল করেছেন সেই কোরআন আছে, আবহমান কাল পর্যন্ত থাকবে। সেই কোরআন আমাদের মাঝে পেয়ে আমরা ধন্য। সেই কোরআন আমাদের মাঝে, সেই আমরা তো মনে করি বিভিন্ন জায়গায় শোনা যায় যে কোরআন তো একটা কঠিন কিতাব, এটা আলেম ওলামাদের কাজ, হাফেজ সাহেবদের কাজ, কারি সাহেবদের কাজ, তলবে ইলমদের কাজ। আমরা তো বুঝবো না, এই কোরআন আমাদের অত শেখার দরকার নাই। কিন্তু কোরআনের যিনি মালিক তিনি তো জানেন যে কোরআন বোঝা সহজ না কঠিন।